তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি নিউ ভিডিও। তো হ্যাঁ, আজকে চিন্তা করছেন সকাল সকাল ভিডিও স্টার্ট করছি কেমনে, কারণ আজকে ভিডিওটা একটু স্পেশাল। আর আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো সকাল সকাল কই যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে সকাল সকাল একেখান মোড়। আমার একটা ফ্রেন্ড আসতেছে দিনাজপুর থেকে। ও প্রায় 1.5 মাস 2 মাস হয়েছে দিনাজপুর গেছে, ভার্সিটিতে টিকছে দিনাজপুর, তাই ওখানে চলে গেছে। তো আজকে আসতেছে, তো যাচ্ছি সকাল সকাল ওকে আনতে। ও আসলে বাসায় কেউ ওকে বলে নাই, যার কারণে আমাকে যাইতে হইতেছে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, এতক্ষণ বৃষ্টি ছিল না, এই জন্য আমি ছাতাটাও নিই নাই। আর এখন দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন রক্তিম কল দিছে যে ও চলে আসছে, ও বাস কাউন্টারে বসে আছে। মানে আমার দেরি গেছে, কী করবো, শুক্রবার সকাল, তারপরে দিচ্ছে বৃষ্টি, প্রচুর পরিমাণ ঘুম আসতেছিল। তো চলেন তাড়াতাড়ি ওখানে যাই, ডাইরেক্ট আপনাদের সাথে দেখা করতেছি। ওই শ্যামলী কাউন্টারটা তো রক্তিম বসেই আছে, আর আমি বৃষ্টির জন্য এখানে দাঁড়াই আছি। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। তো এখন ওইদিকে যাব, দেখি ও তো ভিতরে মনে বসা আছে। এই যে কি বৃষ্টি সকাল সকাল আছে। তো চলেন আগে ওইখানে যাই, তারপর কথা বলতেছি। কি অবস্থা দেখি, চেহারা তো পুরো চেঞ্জ হয়ে গেছে। এক মাসে চুল কাটি না কিভাবে? কাগজ নাই কে তোর, কেউ ধরে রাখছিল? এখন কয় দিনের ছুটি? যতদিন ইচ্ছা। বৃষ্টিতে আমারও ভিজে অবস্থা খারাপ, এখন ওরও অবস্থা খারাপ হবে বৃষ্টিতে। দিনাজপুরে বৃষ্টি আছে? বাবা, সকালে বেশি থাকলে দুপুরে করালো। বাপরে। তো যেটাই হোক, তো এখন আমরা যাই বাসায়। আর ওর পরিবারের কেউ কিন্তু জানে না ও যে আসছে। তো চলেন, পুরাই ভিজে গেছি, আমার প্যান্ট সব। চলে আসছে নাস্তা, আর সকালে তো নাস্তা না, আর এখানে আছে আরবি। তো চলো নাস্তাটা খাই। তো এখন বাজতেছে দুপুর 1টা, আর এখন রেডি গেছে নামাজ যাওয়ার জন্য। 1টা আর একটু পরেই নামাজ। তো হ্যাঁ, দেখা হচ্ছে নামাজ থেকে আসার পরে। ফুল রেডি, টুপিটা নিয়ে। তো হ্যাঁ, দেখা হচ্ছে নামাজ থেকে আসার পরে। আল্লাহ হাফিজ। توكل بجد بعزم فصيح فإني علي। আপনারা যে আগের ক্লিপগুলো দেখছেন, এটা হচ্ছে আরো 2 দিন আগের, মানে পরশু দিনের ক্লিপ। এরপরে আমি আর ভিডিও বানাই নাই, কারণ কি বাইরে যে পরিমাণ বৃষ্টি চট্টগ্রাম শহরে, মানে বাইরের সুযোগই পাই নাই। তো আর নতুন কিছু পাই না, এই জন্য ভিডিও বানাই নাই। তো আজকে হালকা হালকা একটু রোদ আছে, মানে রোদও না, মানে বৃষ্টি কমছে আর কি। আজকে ভাবতেছি একটু বাইরে যাব দেখি। আর আপনারা তো দেখছেন রক্তিমও আসছে, ও তো আবার চলে যাবে কয়েকদিন পর। তো ওকে নিয়ে একটু বাইরে যাব, দেখি কই যাওয়া যায়। তো এখন হচ্ছে আরবির আসার টাইম হয়েছে 4টা বাজে, ওকে আনি, এরপরে চিন্তা করবো কই যাওয়া যায়। চলো। কিছুটা এইরকম, মানে রোদও আছে, এখন রোদ উঠছে, সারাদিন বৃষ্টি হয়েছে, আপনারা দেখতেছেন সব জায়গা পানি। এই যে এখন ওয়েদার একটু সুন্দর হয়েছে, রোদ উঠছে। আজকে একটু বাইরে চলেন। এই রক্তিম আসার পর আজকে প্রথম ওরেনি বাইরেছি, বৃষ্টির কারণে বাইরে আর সম্ভব হয় নাই। আজকে যাচ্ছি কোথায় রক্তিম? আরং। 16 শহর নাকি শিউর নাম, আরং যাচ্ছি, যেখানে হোক আগে যাই। রিচ কিড। তো আমরা চলে আসছি প্রথমে হালি শহর আরঙে। এখানে দেখি আমার পছন্দের মানিব্যাগটা পাই নাকি, দেন অন্য কোথাও দেখবো। তো হ্যাঁ, এখানে ঘুরলাম, এখানে কিছু পাই নাই। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে 16 শহরের আরং ব্রাঞ্চে, আরঙের 16 শহর ব্রাঞ্চে আর কি। তো আজকে যে পরিমাণ মানুষ ছিল রাস্তায়, মানে অনেক কষ্ট করে গেছে, আপনারা দেখবেন একটু পরে যে কষ্ট করে বাসে উঠছি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে। ঠিক এইভাবে আমরা বাসে উঠছি অ্যাজ এ কন্ডাক্টর। তো এরপরে আমরা চলে গেছি 2 নম্বর গেট থেকে আমরা সরাসরি চলে যাই আরঙের ব্রাঞ্চে। ওইখানে আমাদের মানিব্যাগটা পছন্দ হয়। আরঙের ভিতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভিতরে ভিডিও করি নাই। তো এই মানিব্যাগটা নিয়েছি আরং থেকে, এটা আপনারা বাসায় যেয়ে দেখবেন। এরপর আমরা চলে আসছি ফিনলে স্কোয়ারে কিছুক্ষণ ঘুরলাম, মোবাইলের কভার দেখলাম, পছন্দ হয় নাই।
এরপর আমরা বাসায় চলে আসলাম রাত 9টা বাজে। বেসিক্যালি গ্যাস আপনাদের ভাই কিন্তু গরিব মানুষ, তাও আজকে অনেক দিন পর, অনেক বছর পর ফার্স্ট টাইম আরাম থেকে একটা মানি ব্যাগ নিছে। এটা দেখাই আপনাদেরকে একটু, আমার পকেট পুরো খালি হয়ে গেছে। এই যে এই মানি ব্যাগটা নিছি, এই পরিস না ভাই, দামি জিনিস, একটু খুলি দেখাই। এই যে এটা ইউজ করা হবে না, এটা যত্ন করে আলমারিতে রাখি দিব গাইস। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি জানি ব্লগগুলো আজারে হয়, আজকেরটা যদি একটু বাইরে গেছি ঘুরছিলাম, এখানে 2টা ব্লগ একসাথে দেওয়া আছে। তো যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, কখন দেখা হচ্ছে জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।